বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা সমাজের ভিত্তিহীন অবাস্তব কাল্পনিক একটি ঘটনা নিয়ে কথা বলবো, যা লোকমুখে এবং অনেক বক্তার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। তা হচ্ছে সাদ্দাদের বেহেশত নিয়ে একটি ঘটনা। অনেকেই বয়ান করেন বা অনেক চটি বইয়ের মধ্যে এসেছে, সাদ্দাদ নামে একজন ব্যক্তি ছিল, যাকে কোনো একজন নবী দাওয়াত দিয়েছিল, তুমি আল্লাহকে স্বীকার করো। তখন সাদ্দাদ বলেছিল, আমি যদি আল্লাহকে স্বীকার করি অথবা এই দিনের পথে আসি, তাহলে এর প্রতিদান আমি কি পাবো? তখন তাকে বলা হয়েছিল, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। তো তিনি অহংকার বশত বলেছিলেন যে আমি নিজেই জান্নাত তৈরি করে দেখাবো। তখন তিনি জান্নাত তৈরি করতে শুরু করলেন। 350 বছর ধরে তিনি জান্নাত তৈরি করলেন। তো তিনি যখন প্রথম দিন জান্নাতে প্রবেশ করবেন, এমন এক মুহূর্তে মালাকুল মউত তাকে দেখা দিল, অর্থাৎ তার জান কবজ করার জন্য উপস্থিত হলো। তো আজরাইল যখন তার জান কবজ করবে, তখন তিনি আজরাইলকে বললেন, আমি এত কষ্ট করে জান্নাত তৈরি করেছি, কিছু সময় দেন, আমি যাতে করে জান্নাতে প্রবেশ করতে পারি। তাকে সময় দেওয়া হলো না, তার জান কবজ করা হলো। প্রিয় দর্শক, এমন একটি কাল্পনিক ঘটনা অনেক বক্তার মুখে শুনে থাকবেন এবং সমাজের মধ্যে লোক মুখে এমন একটি ঘটনা প্রসিদ্ধ আছে। দুঃখজনক বিষয় হচ্ছে, এই ঘটনার কোনো অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে নাই এবং অনেক মুফাসসির তাদের কিতাবের মধ্যে সূরাতুল ফাজরের 6 এবং 7 নম্বর আয়াতের তাফসিরে এই ঘটনা বর্ণনা করেছেন। ইরাম নামক শহরে, অর্থাৎ ইরমা যাতিল ইমাদ, এই যে ইরাম নামক শহরের ঘটনাকে কেন্দ্র করে তিনারা এখানে তাফসির করেছেন। কিন্তু এইটি ইসরায়েলি রিওয়ায়াত, যা আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার সেও তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে 4 নম্বর খণ্ডের 802 নম্বর পৃষ্ঠার মধ্যে শক্তভাবে এই ঘটনাকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, এই ঘটনার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। লোকমুখে যা প্রসিদ্ধ, এটা অবাস্তব কাল্পনিক বানানো গল্প। সুতরাং এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, তাছাড়া মুকাদ্দামাতু ইবনু খালদুনের মধ্যে এসেছে 1 নম্বর খণ্ডের 17 নং পৃষ্ঠার মধ্যে, ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই তিনিও নিজে এই ঘটনাকে শক্তভাবে খণ্ডন করেছেন। আপনি যদি মওজুয়াতের কিতাবগুলো দেখেন, সেখানেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে যে এর কোনো ভিত্তি কোরআন সুন্নাতে নাই। সুতরাং যে সমস্ত বক্তা ভাইরা এই সমস্ত ঘটনা বলে মানুষের অন্তরকে বিগলিত করতে চান বা তার মজমাকে, তার ওয়াজকে জমাইতে চান, তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। দুঃখজনক বিষয়, তাফসিরের নামে এই ঘটনাকে যে চালানো হয়, এটাও আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয়। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথাগুলো, নির্ভরযোগ্য কথাগুলো বর্ণনা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।